শুরু করছি বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল সেকেন্ড সামেটিভ এভলিউশনের। ইফ ইউ আর নট অ্যাংরি, তুমি যদি রাগ না করে থাকো, ওয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট সেট দ্য মঙ্কি। তো বানরটি বলল, তুমি মনে কিছু করো না, তোমাকে আজকে কেন একটু অন্যরকম লাগছে। অ্যাট দিস দ্য ক্রোকোডাইল গট ইমপেশেন্ট। এটা শুনে কুমির খুব অধৈর্য হয়ে পড়ল। হি রিয়ালাইজড হিজ হেড অ্যাবাভ হি রেজড হিজ হেড অ্যাবাভ ওয়াটার অ্যান্ড সেড। সে জল থেকে তার মাথা তুলে বলল, আই এম নট এ রক ইউ স্টুপিড। আরে বোকা, আমি পাথর না। আই এম এ ক্রোকোডাইল, আমি হলাম কুমির। আই এম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন, আমি খুব তাড়াতাড়ি তোমাকে খেয়ে সাবার করব। দ্য মঙ্কি রিয়ালাইজড, বানরটি বুঝতে পারল যে হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ, অন্যান্য দিনের মতন সে আজ আর বাড়ি ফিরে যেতে পারবে না। সো হি ম্যাড অ্যানাদার প্ল্যান, সের জন্য সে আরেকটি নতুন ফন্দি আঁটল। হি সেড, সে বলল, মাই ফ্রেন্ড ক্রোকোডাইল, আমার বন্ধু কুমির, আই এম সো সরি, খুব দুঃখিত। হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি, আমাকে ধরার জন্য তুমি এত সব ফন্দি কেন আঁটছো। জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, অনেক বড় করে মুখটা খোলো। আই উইল জাম্প স্ট্রেট ইনটু ইউর মাউথ, আমি তোমার মুখে সরাসরি গিয়ে ঝাঁপ মারব, তো ঝাঁপ দেব। তো হয়ে গেল আমাদের প্যাসেজটি পড়া। এখন আমরা শুরু করব আমাদের কোশ্চেন অ্যান্সারসের। এখানে আছে প্রথমে ট্রু ফলস। ওকে, তো প্রথমে যে আছে আমাদের ট্রু ফলসের প্রথমটি হলো, দ্য ক্রোকোডাইল গট ইমপেশেন্ট, কুমিরটি অধৈর্য হয়ে গেল, এটা হবে ট্রু। দ্য মঙ্কি রিয়ালাইজ দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ, অন্যান্য দিনের মতন বানরটি সে তার বাড়িতে ফিরে যেতে পারবে না, এটা বানরটি বুঝতে পারলো। তো এখানে হ্যাঁ এটাই হয়েছিল, এটাও হবে ট্রু। নাম্বার 3 বলছে, দ্য মঙ্কি মেড অ্যানাদার প্ল্যান, এর জন্য বানরটি আলাদা একটি ফন্দি আঁটলো, এটাও হবে ট্রু। নাম্বার 4 বলছে, দ্য ক্রোকোডাইল রেইজ হিজ ব্যাক অ্যাবাভ ওয়াটার, কুমিরটি তার পিঠটা জলের থেকে তুললো, কিন্তু জলের থেকে পিঠ তোলেনি, জলের থেকে মাথা তুলেছে, এখানে লেখা আছে হেড। তাহলে এই পোর্শনটা হবে আমাদের ফলস। তো আমাদের পরের কোশ্চেনটা হলো নাম্বার 2তে বলছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ দেয়ার অপোজিট ফ্রম দ্য বক্স। বক্সের মধ্যে আমাদের কিছু ওয়ার্ড দেওয়া আছে এখানে। এখন এখানে আন্ডারলাইন করা সেন্টেন্সের মধ্যে যে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো আছে সেখান থেকে খুঁজে বের করে আমাদের অপোজিট ওয়ার্ডগুলো এখান থেকে বের করতে হবে। তো নাম্বার 1-এ বলছে, ক্যান ইউ সি দ্য স্মল ট্রি, তোমরা কি ছোটো গাছটি দেখেছো। এখানে স্মল মানে ছোট, তো ছোট যদি হয় তার অপোজিট কি হবে, বিপরীত হবে হিউজ বা বড়। তো এখানে নাম্বার 1 এখানে স্মলের জায়গায় হবে হিউজ, অপোজিট হবে হিউজ। দিস মেডিসিন টেস্ট বিটার, বিটার মানে তেতো, তো তেতোর অপোজিট হচ্ছে সুইট। নাম্বার 3 বলছে, লাস্ট ইয়ার দ্য ইংলিশ কোশ্চেন পেপার ওয়াজ ইজি, ইজি মানে সহজ, সহজের ক্ষেত্রে আমাদের বিপরীত শব্দ হবে কঠিন, ডিফিকাল্ট। তো লিখবো এখানে আমরা ডিফিকাল্ট। নেক্সট বলছে নাম্বার 4, সুনিতা নেভার ফিলস নার্ভাস বিফোর অ্যান এক্সামিনেশন। না, নেভার মানে কখনো না, তার এর উল্টো হবে অপোজিট হবে অলওয়েজ, মানে সর্বদা। তো আমরা এখানে লিখে দিলাম অলওয়েজ। নাম্বার 5, আই অ্যাম ক্যারিং এ লাইট লোড, আমি খুব হালকা জিনিস বহন করছিলাম। তো লাইট মানে হালকা, তো এখানে অপোজিট হবে হেভি। নেক্সট কার্লি, দ্য সেন্টেন্স বলছে, দ্য বয় হ্যাজ কার্লি হেয়ার, ছেলেটির চুলটি কোঁকড়ানো চুল ছিল। তো কার্লি এটার হবে হচ্ছে স্ট্রেট। হলো, এরপরেরটি বলছে, ম্যাচ দ্য টু সাইড, দুটো সাইড আমাদেরকে ম্যাচ করতে বলছে।
এবার একটা জিনিস দেখো, এখানে বলছে শর্টে আই অ্যামকে আমরা লিখব অ্যাম, সিজ, ডিড নট, ওয়ান্ট, ইউ হ্যাভ, কান্ট। তো এটাকে আমরা কিভাবে এখন মিলাবো? তো আই অ্যাম হবে হচ্ছে আই অ্যাম, শিজ হবে শি ইজ, ডিডন্ট হবে ডিড নট, ওয়ান্ট হবে হচ্ছে ওয়ার নট, ইউ হ্যাভ হবে হচ্ছে এই যে এখানে দেওয়া আছে ইউ হ্যাভ, কান্ট হবে হচ্ছে ক্যান নট। ওকে, এরপরে আমাদের যে কোশ্চেনটি হলো রাইটিং স্কিল। বলছে রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ টেগোর, হেয়ার আর সাম পয়েন্টস। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে। বলছে বর্ন ইন 1861, ডিড নট এনজয় ফর্মাল স্কুলিং, নর্মাল স্কুলে কখনো পড়াশোনা করেননি। ওয়াজ টট অ্যাট হোম, বাড়িতেই লেখাপড়া করেছে। ম্যাথমেটিক্স টিচার ওয়াজ অর্ঘ্যবাবু, অর্ঘ্যবাবু ছিলেন হচ্ছে তার অঙ্কের শিক্ষক। তো এই সম্পর্কে আমাদেরকে একটি ছোট্ট করে 4টি লাইন লিখতে বলছে। তো কিছু লাইন বেশি হলেও হতে পারে, আমি তোমাদেরকে ওটাই কিভাবে লিখতে হবে তা দেখাচ্ছি। শুরু করছি। চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ টেগোর, রবীন্দ্রনাথ ঠাকুরের আমাদের ছোটোবেলাটা কিভাবে কেটেছে। রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন অন 8 মে 1861, রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে 8 তারিখে জন্মগ্রহণ করেন, 8ই মে জন্মগ্রহণ করেন। হি ডিড নট এনজয় ফর্মাল স্কুলিং লাইক আদার চিলড্রেন, তিনি অন্যান্য বাচ্চাদের মতন স্কুলে পড়াশোনা করেননি। সো হি ওয়াজ টট অ্যাট হোম, তিনি বাড়িতেই লেখাপড়া করেছেন। নাম্বার 4, অর্ঘ্যবাবু ওয়াজ হিজ ম্যাথমেটিক্স টিচার, অর্ঘ্যবাবু ছিলেন তার অঙ্কের শিক্ষক। রবীন্দ্রনাথ টেগোর অলওয়েজ ইউজ টু প্লে ইন বারান্দা, তিনি সবসময় বারান্দায় পড়াশোনা খেলা করতেন। হি ওয়াজ প্লেয়িং রোল অ্যাজ এ টিচার, তিনি শিক্ষকের ভূমিকা পালন করতেন। হি অলওয়েজ টট আস দ্য রেলিং বার্ডস অ্যাজ ইফ দে ওয়ার স্টুডেন্ট, ছাত্রদের যে সীমাবদ্ধতার মধ্যে থাকতে হয় সেই সম্পর্কে আমাদেরকে শিখিয়ে গেছেন। রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মহান কবি। তো একটু লেখার জন্য একটু লেখাটা বড় হয়ে গেল। এখন তোমরা এখান থেকে বেছে বেছে যেই পয়েন্টগুলো নিতে চাও তোমরা নিতে পারো। যেমন এখানে প্রথমে আমাদের পয়েন্টে ছিল বর্ন ইন 1861, তুমি 1861 জন্ম, এই পয়েন্টটা নিতে পারলে। তারপরে বলেছিল ডিড নট এনজয় ফর্মাল স্কুল, এই পয়েন্টটা ছিল, তো আমরা এই পয়েন্টটা নিতে পারি। তারপরে বলছে তিনি বাড়িতেই পড়াশোনা করছেন, এটা হলো। অর্ঘ্যবাবু ছিলেন তার ম্যাথমেটিক্স, এতটুকু আমরা লিখে দিতে পারি, তাহলে হয়ে যাবে আমাদের 4 লাইন। আর তোমরা যদি চাও যে না আমরা 4 লাইনের একটু বেশি লিখব, তাহলে এই পয়েন্টগুলো দিতে পারো, নাহলে না দিলেও চলবে। হলো, আমি একটু বড় করে লিখে দিলাম। যদি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটু শেয়ার করো আর লাইক করো, নাহলে বোঝা যাবে না যে তোমরা ভালো লাগছে কি লাগছে না। পারলে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত করোনি। আজ এ পর্যন্ত রাখছি, বাই।